পৃথিবী এগিয়ে যাচ্ছে। আজকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমেরিকায়, ব্রিটেনে, রাশিয়ায়, পৃথিবীর যে কোনো জায়গায় কোথায় কি ঘটছে মিনিটের মধ্যে আপনারা জেনে যান। এই পৃথিবীর উৎকর্ষা, পৃথিবীর এই উন্নতি অগ্রগতিতে যারা সবচাইতে বেশি ভূমিকা রাখেন, যাদের মাথার গাম পায়ে ফেলে উৎকর্ষা এই শিল্প উন্নয়ন এগিয়ে যাচ্ছে, তারা হচ্ছেন শ্রমজীবী মেহনতি মানুষ। আপনাদের মতো ব্যক্তিদের পরিশ্রমের মাধ্যমেই আজকে বাংলাদেশও উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। পৃথিবীতে যত আন্দোলনের সংগ্রাম বিপ্লব হয়েছে, সকল আন্দোলনের সংগ্রামে বিপ্লবে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল সবচাইতে অনস্বীকার্য। আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাব স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, সকল আন্দোলনের সংগ্রামে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল অগ্রগামী। 24-এর গণ অভ্যুত্থানে অসংখ্য শ্রমিক শাহাদাত বরণ করেছেন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যখন বক্তব্য দেয় আপনারা দেখবেন তিনি বলেন, শ্রমিক, ছাত্র, শ্রমিক জনতার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে এই পর্যায়ে উপনীত হয়েছে। তিনি নির্দ্বিধায় নিঃসংকোচে স্বীকার করেন যে এই আন্দোলনে শ্রমিকদের অবদান ছিল। শ্রমিকেরা এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে বাংলাদেশকে আজকে এই পরিবর্তিত পরিস্থিতি, এই মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে কিছু শ্রমিকের জীবনের বিনিময়ে। বাংলাদেশে গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, বাসে, ট্রেনে, লঞ্চে একটি আওয়াজ এসেছে, আমরা পরিবর্তন চাই, আমরা পরিবর্তন চাই। কি শুনছেন এটা আপনারা? তারা বলছে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এইবার জামাত ইসলামীকে ক্ষমতায় পাঠাতে চাই। এই জামাত ইসলামীকে ক্ষমতায় পাঠাইতে যারা চায় তাদের ভোটগুলো সংগ্রহ করার দায়িত্ব হচ্ছে এই শ্রমিক কর্মীদের। আপনারা কি সেটা পারবেন? গত তিনটি নির্বাচনে যারা ভোট প্রয়োগ করতে পারে নাই, বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই নিশ্চয়তা আপনাদেরকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছে। আপনাদেরকে লাঠি নিয়ে ভূমিকা পালন করতে হবে যাতে করে কোনো লোক কেন্দ্র দখল করতে না পারে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেই ভোট দেওয়ার ক্ষেত্রেও আজকে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে আমরা শুনেছি যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এইবার এই স্লোগান বদলে গিয়েছে, পাল্টে গিয়েছে। আজকে লোকেরা বলছে আমার ভোট আমি দেব, সৎ এবং যোগ্য প্রার্থীকে দেব। এই স্লোগানকে বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে এই শ্রমজীবী মেহনতি মানুষের। তাই আপনাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশেষ কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি জনাব কবির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা দক্ষিণ মহানগরীর সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু ও আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল। প্রধান অতিথি কবির আহমেদ বলেন, পৃথিবীর উন্নয়ন ও অগ্রগতিতে যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা হলেন শ্রমজীবী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের নিয়ে কল্যাণমূলক
মদিনায় রাষ্ট্র গঠন করেছিলেন তাদের বেশিরভাগ মানুষই ছিলেন শ্রমিক। তাই আগামীর বাংলাদেশ হবে শ্রমিক বান্ধব। আমরা শ্রমিক হিসেবে যেমন 1952 সালের ভাষা আন্দোলনে, 1971 সালের স্বাধীনতা আন্দোলনে এবং 24-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছি, ঠিক তেমনি আগামীর বাংলাদেশে 24-এর অভ্যুত্থানে ভূমিকা রেখেছি, ঠিক আগামীর বাংলাদেশ বিনির্মাণে 2024-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছি, তেমন আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা শ্রমিকরাই অগ্রণী ভূমিকা পালন করব। আপনাদের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে সৎ, যোগ্য নেতৃত্ব সংসদে পাঠাতে চাই। এই দায়িত্ব বাস্তবায়নে শ্রমজীবী মানুষকে শতভাগ চেষ্টা করতে হবে।